নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আবার একটা নতুন সকাল নিয়ে আসলাম, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো তোমাদের আশা করি অনেকটাই ভালো লাগবে, তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। তো আজকে হলো প্রায় শুক্রবার, আর শুক্রবার আমি 8টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সব থেকে কি আজকে মানে একটু রোদ্রুটা তাড়াতাড়ি উঠে গেছে, ঠান্ডাটা একটু কম, তাই আর কি তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেছে। মানে সকালে যা আর কি গজা দেওয়া, উঠান যা দেওয়া, এই থাল বাসন মাজাগুলো হয়ে গেছে। তো যেটা আমাদের প্রতিদিনের রুটিন, রান্না বান্না, চা বানানি, বাচ্চা সামলানি, এগুলো এখনো সব কিছু পড়ে আছে, কাপড় কাচানি পড়ে আছে, বিছনা টিছনা গুটানো সব কিছু বাকি রয়ে গেছে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে। ছেলে আবার নিয়ে আসো শসা শাক। এই যে শসা শাকগুলো যে আছে না, আমার ছেলের খুবই প্রিয়, ছোটোটা। তো এগুলো আমাকে বানাইতে বলছে ভাজি, বলছে কি রসুন টসুন দিয়ে খুব সুন্দর করে যাতে ভাজি করি। আর ওদিনকেও আনছিল, ওদিনকেও ভাজি করে দিয়েছি, খেয়েছে, আবার কালকে নিয়ে আসে। তো রাত্রিবেলা শীতের মধ্যে রেখেছি উঠানে, টাটকা টাটকা রয়েছে, যেমন কি এখনই গাছের থেকে তুলে নিয়ে আসলো নাকি এরকম। মেয়ে আর লিজা দেখো, এক ফোঁটা মেয়েটা কোলে থাকতে চায় না, শুধু নিচে নামতে চায়। এখন পা পেয়ে গেছে না, একটু না মানে কোলে থাকতেই চায় না, ও মানে নিচেই নামবে, নিচে নামবে। আর সিঁড়ির মধ্যে দিয়ে কালকে পড়ে গেছিলো, মানে রান্নাঘরের সিঁড়িটা যে আছে ওই দিক থেকে পড়ে গেছিলো কালকে। দেখো কি বুদ্ধি, কি করে নামে। একটুও ভয় আছে মনে, একটু ভয় আছে মেয়েটা, নয়তো বলে আমি যে পড়ে যাবো ওই ভয়টা কিন্তু নাই। ঠিক নেমে গেল। আর এরকম করে ও সারাক্ষণ কাল হাঁটতে থাকবে, এই যে প্যানের মধ্যে হিসু করে দিয়েছে। এই দেখো এবার যাবে, গিয়ে যে মাটিগুলো খুঁটাবে, তারপরে এই যে জঙ্গলার মধ্যে হাঁটবে। ওর আর কি কাজ, ওর তো এইটাই কাজ, ওর ডেলি রুটিন। হয়েছে হয়েছে, চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে কতটা এগোইতে পেলাম, কারণ ছেলেরা গেছে প্রাইভেটে, ওদেরকে তো এখন খাওয়ার বানাই দিতে লাগবে। তো এইখানে রয়েছে রাত্রের ভাত, কিছু ভাত রয়ে গেছে। তো কালকেই ভাতগুলো শেষ হয়ে যাইতো, কিন্তু শেষ হলো না। তার কারণ হয়েছিল কি, মানে আমার তো বৃহস্পতিবার নিরামিষ, আর নিরামিষেরা আমি না মাছ নিয়ে আসলে আর ভুলে গেছি, মাছের হাতটা না হাঁড়ির মধ্যে লাগিয়ে গেছে। তখন আমি রাত্রিবেলা মাদের বাড়িতে গিয়ে খেয়েছি, আর আমি বাড়িতে খাওয়া দাওয়া করিনি। তো এইখানে টিফিনের মধ্যে বাসি সবজি রেখেছি, তো ওগুলো এখন গরম করবো, আর ভাত সবজি সব গরম করে নিব। আর আমার জন্য আবার এক্সট্রা করে রান্না করতে লাগবে, আপাতত ওগুলোই রান্না গরম করে দিয়ে দিব, খেয়ে নিবে এখন ছেলেরা আমার। গরম করলে তো একবারে গরম ভাতের মতন হয়ে যায়। তো এখানে এই যে কালকে যে চামড়ি খেয়েছি এখানে রেখেছি আমি আর কালসিয়া, এগুলো আর গুটানোর টাইমও পাইনি, ঢুকানোর টাইমও পাইনি। তো রাত্রিবেলা নিয়ে আসছে এখানে সিম আর সে তোমার আলু, আর এখানে একটা নিয়ে আসে লাউ, শীতকালে লাউ একবারে বাচ্চা কাচ্চা যা সর্দি। দেখো আমার মেয়েটার প্রশংসা না করলে নয়। মেয়েটা মানে রান্নাঘরে গেলে রান্নাঘরে ঝাঁটা নিয়ে রান্নাঘর ঝাঁট দিবে, আর উঠানে আসলে উঠানে, কিন্তু এটা উঠানের ঝাঁটা না, এটা হচ্ছে আমার এই যে ঘরের ঝাঁটা। কারণ ঘর ঝাঁট দিব, যে বড় ঘর ঝাঁট দিব, ঝাড়ু নেই। তো আমি তো বলেছিলাম যে আমি খেরের ঝাড়ু বানিয়েছি, দেখো মেয়েটার অবস্থা কি, গোলাপের কাঁটা টাটা আটকে কি হয়ে গেছে। এখন আমরা একটু মাঠে যাব, আমাদের দাদা মাঠে কাজ করতেছে, একটু দেখতে যাই। যে আমাদের বিম খেতি, আর ফুল চলেই আসবে, জল দিতে লাগে। এই যে সম্পূর্ণটা তো এগুলো বেঁধে ফেলেছে, শুধু এই জায়গাটা এখনো বাঁধার বাকি আছে। এখানে ঘাস আবার উঠে গেছে, যে কাটা কাটা গাছগুলো আছে যেগুলো আবার তুলে তুলে ফেলে দিতে লাগবে। তো এই জায়গাগুলো যে ছাগল না খাইতে তাহলে একসাথে সুন্দর হয়ে বড় হয়ে উঠতো, কিন্তু ছাগল খাওয়াতে কিছু এখন ছোটো কিছু এখন বড়। তো এই যে এখানে দাদা কাজ করতেছে, আমরা মাঠে আসছি, এখন মাঠের থেকে বাড়ি চলে যাব। আমার সাথে লিজাও আসছে, ওই যে লিজা। দেখো মেয়ের অবস্থা আমার, একটু ছেলে যদি একটু কাজে যায় ও কলের পাড়ে চলে আসে। দেখো তো কলের পাড়ে পড়ে গেলে কী হবে মেয়েটার আমার। এই তোর অবস্থাটা কী হবে বল, কী হচ্ছে রে, কী হচ্ছে রে, আবার কলের পাড়ে আসতেছে, দেখো আবার কলের পাড়ে আসতেছে, দেখছো। সকাল থেকে তো মেয়েটা বনে জঙ্গলে ঘুরতেছিল, তো এখনও দাদা আসলো প্রাইভেট থেকে, ও দাদার কোলে দিলাম, এখন আমি ভাত গরম করব। এই যে এই যে কান্না করতেছে এখন। ঘরে সেলাই নেই, সেলাই শেষ হয়ে গেছে। আর এদিকে সাইডে দেখ কোথায় আছে সেলাই, খাটি নেই। আর তোর প্যানে এত কেন রে, মাটি নোংরা। তো আমি মন্দিরে ঢুকতে পারতেছি না, তাই আর কি ওকে সেলাই খুঁজতে দিয়েছি। বাড়িতে সেলাই পাইলাম না, মানে সিংহাসনটাও ইঁদুরে নিয়ে গেছে। এখন মাদের বাড়িতে যাচ্ছি, একটা সেলাই নিয়ে আসি, গ্যাস জ্বালাইতে লাগবে, পরে দোকান থেকে নিয়ে আসতে লাগবে। আর বাবা দেখো এগুলো মানে কাজ করে, যে এগুলো বিক্রি করে এইভাবে সাইকেলের মধ্যে মাল সাজিয়ে, তারপরে রাস্তায় রাস্তায় ঘুরে, খুবই কষ্টের কাজ। মানে ভাতটা গরম বসায় দিলাম, আর ছেলেটাও বাইরের থেকে আসছে, তো খিদে পেয়েছে। আর এতক্ষণ ধরে তো মেয়ের কারণে পারতেছিলাম না, তাই এখন গরম বসাই। তোমাদের সাথে কিছু আমার বাবার কাহিনী শেয়ার করব। বাবার কাহিনী বলতে কি, যখন আমার বাবার 10 বছর বয়স, তখন থেকে বাবা নাকি এই ব্যবসাটা করতেন। মানে তখন তো আর সাইকেলে করে করতেন না, তখন এই যে ভার বাঙ্কু যে বলে, এ ভারে করে, এই যে মনে করো বোতল টোতল প্লাস্টিকের যায় জিনিস, এগুলো জড়িয়ে জড়িয়ে ছোটোবেলার থেকে বাবা নাকি খুব কষ্ট করে করে এই ব্যবসাটা করেছে। তো যখন 10 বছর ছিল তখন থেকে শুরু করেছে। বাবার বয়স প্রায় এখন 55 বছর। তো এত বছর ধরে আমার বাবা এই ব্যবসাটা করতেছে। তো বাবাটার না খুব কষ্ট, কারণ কি বলো তো, গরমকালেও কষ্ট, আর এই যে শীতকালেও কষ্ট। শীতকালে কীরকম কষ্ট, এই যে গায়ে সোয়েটার নাই, পায়ে মোজা নাই, এই যে সকালবেলা মনে করো 10টা 11টা থেকে বাইরে হচ্ছে, সারা দিন পেরিয়ে যাচ্ছে, কোথায় পাচ্ছে না পাচ্ছে মাল, কে দিচ্ছে না দিচ্ছে, কিনে টিনে মনে করো সন্ধ্যার সময় বাড়ি আসতেছে।
তো বাড়ি আসার পরে এবার মনে করো বাড়িতে এসে মারগুলো গুটাইতে লাগে, আবার সব কিছু করতে করতে হাত পা ধুয়ে টুয়ে খাওয়া দাওয়া করতে করতে বাবার 10টা 11টা বাজে যায়। খুব কষ্ট আর কি। এরকম গরমের দিনও এই রোদের মধ্যে আমরা ফ্যানের তলায় মনে করো, ফ্যানের তলায়ও আমরা থাকতে পারি না, কিন্তু এই রোদের মধ্যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ছেলে বেলায়, মানে খুব কষ্ট করে। খুবই কষ্টের জীবন। সব থেকে বেশি কষ্ট মানে আমার বাবাই করতেছে। সকলে কষ্ট করতেছে, সব থেকে বেশি কষ্ট আমার বাবা করতেছে। কেন কষ্টটা হচ্ছে বাবা? কারণ এই যে সাইকেলের মধ্যে, এই রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, এই যে চিল্লায় চিল্লায় কার কাছে মাল আছে কার কাছে নাই, চিল্লায় চিল্লায় ঘুরতে লাগে। তারপরে মাল যদি কেউ দিচ্ছে তো দিচ্ছ, না দিলে তো সারাদিনও ঘুরেও পায় না। তো এই হলো আমার বাবার কষ্টের জীবন। আমি সম্পূর্ণটা তোমাদের কাছে শেয়ার করলাম না, আরও আমাদের অনেক কথা আছে, তো আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করবো। তো তোমরা দেখো, সকালবেলা এই শসা শাকগুলো শেয়ার করলাম, ওগুলো এখন ভেজে কেটে আবার ভাজি করবো। বটিটা দিয়ে তোরা কে কি কাটছিস? বটিটা দেখ এবার ধার কমে গেছে। আমার শাক কাটা হয়ে গেল, এগুলো এখন ধুয়ে চড়াই দিব। আমার ছেলে খাইতে বসছে, এখানে নিচে আলুর ডাল, মাছের ঝোল আর কি এই দুইটা সবজি দিয়ে খাইতে বসছে, অথচ জল নেয় নাই। দেখো এই আবার ঘমটা করছে দেখো। এখন কাটতেছে আলু। তো এগুলো যে নতুন আলু, এই যে চকলাগুলো এরকম করে ছুললেও উঠে যায়, তো এগুলো আর ছুলার প্রয়োজন নেই, ধোয়ার সাথে সাথে এগুলো উঠে যাবে। তো আলু দিয়ে মাছ দিয়ে বানাবো আজকে, তার সাথে কয়েকটা সিম দিব, যেগুলো মনে করো একটু মোটা মোটা আছে, বীজগুলো একটু বাতি বাতি হয়েছে, ওই সিমগুলো দিব, তাহলে ভালো লাগবে। দেখো কলিযুগের বাচ্চাদেরকে কিছু শিখাইতে লাগে না, উঠানে নামাই দিয়ে রান্না বসাইছি, আর মেয়ে এদিকে দেখো বল পাইছে, অমনি বল খেলা শুরু করছে, লাথি মারতেছে বলকে। দেখো এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, তুমি বলটাকে এদিকে নিয়ে আসো। ঘুম পাড়ায় দুইটা সবজি ওকে নিয়ে রান্না করা সম্ভব না, কারণ একটা সবজি ওকে নিয়ে আবার রান্না করবো, আর একটা ঘুম পাড়ানোর পর। মেয়েটাকে কিন্তু সকাল থেকে নিচে নামা দিয়েছি, আজকে সকাল থেকে এখনো নিচেই ঘুরতেছে। কেন মেয়েটা ঠান্ডা লাগবে না বলো তো? লবণগুলো আগেই নিয়ে আসে, তখন ও ইয়েটা ঢুকাই নিই, মানে দোকানে ঢুকাই নিই, আজকে ঢুকাই। চিন্তাটা একটু ধুয়ে নিয়ে গেছে, সাবাটা ধরে বাইরে থাকে। আমি তো বাটা লঙ্কা সবজিতে মানে শুকনো লঙ্কা হলে বাইটে খাই, আর তোমার কাঁচা লঙ্কা হলে কাইটে দিই। তো যাকে এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। আর মেয়েটা এখানে পাশে আসে না, মোবাইলটা ধরতেছে, এই জন্য মোবাইলটা একটু চালু করতে পারতেছি না, ওর জন্য সবজিটা নেড়ে দিয়ে যাই আগে। আসো মা এদিকে আসো, পড়ে যাওয়া মেয়েটাও আবার ওইদিকে। আমি ইয়েতে মশলা টসলা বেটে দিলাম, এখন ঘরটা ঝাঁকিব। আমি আমার দেওয়া কান্না করতেছে, ঝাড়ু দিবি। এখন মেয়েটাকে একটু হাতে টাতে আমার সাবান দিয়ে ওকে পরিষ্কার করাই, তারপরে ঘুম পাড়াবো। করবে মা করবে। কি করতেছো তুমি? দেখছো মেয়ের অবস্থা, মেয়েটাকেও দেখি না আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে। দেখি মা, দেখি না আমার শোনো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি দাঁড়াও, আমি ঘরটাকে ঝাঁট দিয়ে নি মা, ঘরটা ঝাঁট দিয়ে নি, আমার শোনো না মা। তো আমার এখন স্নান করা হয়ে গেল, আর এখন আমি পূজা দিতে যাবো। আর প্রায় মানে এখন 12:30 1টা বেজে গেছে। তো রান্নাবান্না আমার শেষ, এখন আমি যাব পূজার কাজে। তো রান্নাবান্না করেই স্নান করলাম, তো স্নান করে একটু ফ্রেশ লাগতেছে, এখন যাবো পূজা দিতে। আর আজকে আমার শরীরটাও ভালো লাগতেছে না, মানে আস্তে আস্তে কাজ করতে। তাকে তোমরা কেউ চিনো? আশা করি কেউ চিনো না। ও আজকে নতুন আসলো, অনেকটা জার্নি করে আসে, ট্রেনে উঠে আজকে সকাল সকাল ভোরে ফ্লাইটে। ওহো ফ্লাইটে আসে, ট্রেনে তো ওরা আসবে না, ফ্লাইটে আসবে। তো ইউটিউবে পেমেন্ট পেয়েছে না 50,000 টাকা, ওইটাতে ফ্লাইটে করেও চলে আসছে। তো টাকাগুলো দেখা সব ড্রপ দিচ্ছে গাইস, আমি কোনো ড্রপ তো দিচ্ছি, আমাদেরকে কেউ তোমরা সাপোর্ট করো না, কেউ আমাদের পাশে থাকো না, কেউ আমাদেরকে ভালোবাসো না। আমি আর ভিডিও করবো না, 1 বছর হয়ে গেল কিচ্ছু পাইলাম না। আমিও তো বোন, তবু আমার আগে ও শুরু করছে, আমি ওর পরে শুরু করছি, কিন্তু তবুও ও মানে কিছু করতে পারতেছে না, আর আমিও কিছু পাচ্ছি না। আমি তো সারাদিনে মেয়েটাকে নিয়ে কত কষ্ট করে ভিডিও করি, তারপরে আমার পাশে কেউ নেই, কেউ সাপোর্টও করে না, কেউ ভালোবাসাও দেয় না। তোমাদের জন্য আর ভিডিও কিছু করবো না, তোমরা সাপোর্ট করো না। এত কষ্ট করে ভিডিও করে কি হয়? একটা লাইক করতে তোমাদের হাত ব্যথা করে না? অন্য ভিডিওগুলো টুক 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 করে লাইক করে দাও। ঠিক আছে, যদি এখন একটা খারাপ ভিডিও যায়, ওই ভিডিওগুলোকে সবাই দেখতেছে, একবারের জায়গায় 10 বার দেখতেছে, লাইক করতেছে, শেয়ার করতেছে, কমেন্ট করতেছে, কিন্তু আমরা যে সারাদিন এতটা পরিশ্রম করে ভিডিও করি, কিন্তু আমাদের ভিডিওগুলো কেউ দেখতে চায় না। আসলে সততার পাশে কেউ নেই, অসতার পাশে সবাই আছে, এইটা হচ্ছে প্রকৃত নিয়ম। সত্যি থাক, লাগবে না লাইক টাইক করতে। দেখি আমাদের কর্মে কি আছে, ভাগ্যে কি আছে, লাইক কেউ আমাদেরকে দাও চাই না দাও, কি হবে আমাদের? আমাদের আমি ওর ভিডিও দেখলে ও আমার ভিডিও দেখলে আমরা এরকম করে চলে যাই। দেখি আমাদের জীবনের খাতাটায় কি লেখা আছে, দেখি কোন দিন আমাদের শূন্য জায়গায় 100 আসে, ওইটার অপেক্ষায় থাকি। কি করব, কান্না করব। আসলাম মন্দিরে,
তো আলপনাগুলো দিয়েছে যে বোন লক্ষ্মী পুজোর সময় আলপনাগুলো কেমন যেন ছড়িয়ে ছিটিয়ে গেছে। তো আবার এক বছর আসলে আবার লক্ষ্মী পূজার সময় দিতে লাগবে। তো এই যেখানে ভগবান, তো তোমরাও সবাই আমার সাথে ভগবান দর্শন করো। যারা যারা ভগবান দর্শন করে না তাদের কিন্তু দিনটা খুব ভালো যায়। আমি তো সবসময়ের জন্য কী বলো তো, সকাল সকালে তো আমি এই মন্দিরের সামনে আসতে পারি না, কিন্তু যখনই আমি ভগবানের মুখটা দর্শন করি না সত্যি আমার না তখন খুব ভালো লাগে। তো তোমরা আমার সাথে সাথে দর্শন করো। রাধে রাধে, হরে কৃষ্ণ হরি। তো ভগবান এখন রোদ তাপাচ্ছে, বুঝতে পেরেছো? কারণ এই যে রোদের তাপটা যে আছে না ভগবানের গায়ে পড়েছে। তো ভগবানকে তো ঠান্ডা লাগে, তাই না? আমাদের যেরকম ঠান্ডা লাগে ভগবানকেও লাগে। কিন্তু এখন ভগবানের জন্য আমি কিচ্ছু করতে পারতেছি না, সত্যি কথা বলতে কিছুই করতে পারতেছি না ভগবানের জন্য। না সোয়েটার আনতে পারতেছি, না ভগবানের জন্য চাদর আনতে পারতেছি, কিচ্ছু করতে পারতেছি না। তো ভগবান দেখি আমাকে কবে মুখ তুলে দেখে। তো ভগবানকে শুধু একটা সামান্য একটা মানে সুতির কাপড় দিয়ে আর কি সজা দিয়ে রাখি। তো ভগবান যদি আমার আশা পূর্ণ করে অবশ্যই আমি ভগবানের আশা পূর্ণ করব। তো এই যে আমার ভগবান, দেখো রোদের চাপটার জন্য মানে রাধারানীর মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পরমেশ্বর ভগবানের মুখ দেখা যাচ্ছে। কি হলো মা, মাকে কত করে ডাকি, ও মা, মা গো আমাকে একটু মানে সাহায্য করো, আমার পাশে একটু থাকো। কবে যে আমার মা আমার পাশে থাকবে আমি নিজেও জানি না। মাকে মাকে কত রকম করে আমার সাজাইতে ইচ্ছা করে, তোমরা জানো না। আমার মনে কত ভাবনা মায়ের জন্য, কিন্তু মা যে আমার আশা কবে পূরণ করবে আমি জানি না, কবে যে মাকে সাজাইতে পারবো। এখানে আরেকটা আমার মা, সব মাগুলোকেই ডাকি, দেখি মাগুলো আমাকে কবে মুক্তি। আমাদের মা বাবা সবাইকে তোমাদেরকে দর্শন করাচ্ছি, তোমাদের দিনগুলো যাতে খুব ভালো যায়, তোমাদের দিনগুলো যাতে খুব শুভ হয়। তো ভগবানের মুখ যদি সকাল সকাল ঘুম থেকে উঠে দর্শন করো সত্যি দিনটা খুব ভালো যায়। তো চলো আমি এখন পূজার কাজ শুরু করি। পূজার কাজটা এখন আমাকে শুরু করতে লাগবে, কারণ মেয়েটা আমার ঘুমাচ্ছে। আরও ঘুমাইলেই মানে কুরুক্ষেত্রের যুদ্ধ লেগে যাবে, ওকে নিয়ে এই তো মনে করো দৌড়াদৌড়ি চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে। তো চলো কাজ মিলে আর দাদা মিলে দুধ আনতে গেছে, ওই দেখো দুধ নিয়ে আসে। ওই যে খিদে পাইছে, মেয়েটার খিদে পাইছে। তো বন্ধুরা এখন আমি খাওয়া দাওয়া করলাম, দুপুরে খাওয়া দাওয়া করে উঠলাম। তো তোমাদের সাথে একটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো। তো তোমরা দেখো, তোমরা এই জিনিসগুলোকে সবাই তো দেখতে পাচ্ছো যে আমি তোমাদেরকে কি দেখাচ্ছি। তো ওগুলো হচ্ছে একজোড়া না 2 জোড়া জুতা। তো জুতাগুলো মানে বাড়ির পাশ দিয়ে ফেরিওয়ালা যাচ্ছিল, তো এগুলো 130 টাকা করে বিক্রি করতেছিল এক জোড়া। তো আমি বললাম আর কি যে 100 টাকা করে দিব। তো আমার কাছে 100 টাকা ছিল, পরে থেকে আজকে সকালবেলা 100 টাকা নিয়েছিলাম, তার কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা আছে লাগে। তো চাইছিলাম, তো দিয়েছিল 100 টাকা। তো ওই 100 টাকা দিয়ে আমি জুতো এক জোড়া নিলাম, আর এক জোড়া টাকা নিলাম আমার কাকাতো ভাইয়ের থেকে। কাকাতো ভাইয়ের বউ নিচ্ছিল, তো ওর থেকে নিলাম, নিয়ে এই জুতো 2 জোড়া কিনলাম। তো জুতোগুলো খুব ভালো লাগে। আর আমার জুতো নাই, এক জোড়া জুতো বাড়িতেই পরি, ওগুলো পরি আবার এখানে সেখানে যাই, বিয়ে বাড়ি হোক অনুষ্ঠান বাড়ি হোক যে কোনো জায়গায় ওই জুতোগুলো, বাড়িতে যেগুলো পরি ওগুলো বাইরে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখানে সন্ধ্যার সময় বিছনার উপরে উঠে আসি, তার কারণ মেয়েকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি, ও ঘুমাচ্ছিল না। তো ফাইনালি এখন ঘুমাই গেল। এই যে মেয়ে আমার ঘুমাই গেছে, খাইলেও না, খুব খাওয়ানোর চেষ্টা করলাম খাইলো না, তো এখন ঘুমাই গেছে। তো এখন আমি রান্নাটা সারবো, রান্না কি কি করব দেখি। শুনলাম তো ছোটো মাছ নিয়ে আসছে, কারেন্ট ছিল না, তো আমি দেখিনি। ওর বাবুই মাছ যায়নি, ওর বাবু আর ছেলেরা মিলে কুটলো, কারণ ও কান্না করতেছে আর সর্দি লাগছে, যার জন্য আমি আর মাছগুলো ধরলাম না। অল্প, বেশি না, বেশি হলে আমি কুটতাম, তো অল্প নিয়ে আসছে। তো ওরা কুইটে নিয়ে পড়তে বসছে, ও এখানে বড়টা পড়তে বসে, আর ছোটোটা আমার কাকার সাথে মানে উৎসব হচ্ছে, উৎসবের খিচুড়ি খেতে গেছে। তো চলো যাও। আজকে রাতের খাবার হয়েছে, যেখানে মাছ নিয়ে আসছে ওগুলো এখন ধুতে লাগবে পরিষ্কার করে। ছোটো মাছ নিয়ে আসছে, তো ছোটো মাছ বানাবো এখন। তো বন্ধুরা খুব ঠান্ডা পড়তেছে, আর আমার তো এত ঠান্ডা লাগছে বলে বুঝাইতে পারবো না। তো রান্না চাপাই দিয়েছি, এই যে এদিকে রান্না হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই, গুড নাইট।